যারা অনলাইন থেকে পাখি কিনে তারা একটু সতর্ক থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করে আমার 7:30 বাজে একটা কল আসলো। কল আসে বলতেছে যে ভাই আপনার পার্সেলগুলো রেডি হয়েছে। পার্সেলগুলো রেডি হওয়ার সাথে সাথে আমি নিজেও রেডি হয়ে গেলাম। আমি নিজেও রেডি হয়ে পার্সেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাল্লাহ কি আনতাছি সব কিছু এই ভিডিওতে দেখানো হইব, আর খুব সারপ্রাইজ হিসাবে আপনাকে দেখাবো। আমি যে বাড়ি থেকে পার্সেলগুলো আনতেছিলাম, এই ভাইয়ের বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটাই দূর। একের জেলা একের থানা, কিন্তু তাও অনেকটা দূর। আওয়া যাওয়া আপ ডাউন গাড়ি ভাড়া চলে গেছে আমার 250 টাকার মতন, প্রায় অনেকটা দূর। আমি 9টার দিকে রওনা দিছি। ওইখানে যাইয়া ভাইয়ের ফার্মে যাইয়া পুচ্ছি হচ্ছে যে 12টার দিকে। এখন বুঝছেন, মানে 3 ঘন্টা লাগছে শুধু যাইতেই। আর গ্রামের রাস্তা অনেকটা ভাঙাচুরা, ধীরে ধীরে যায়। আর অটো দিয়ে গেছিলাম। আর যাইতে যেতে আমার অনেকটা খিদা লাগছে। আমি সকালে নাস্তা করে আর বারো নেই, তাই নাস্তা করে নিলাম দোকান থেকে। মানে কতটা খিদা লাগছে আপনাকে বলে বুঝতে দিতে পারবো না। রাস্তা এত ভাঙ্গা, রাস্তার কারণে আরও বেশি খিদা লাগছে। তো নাস্তা শেষ করে আমরা কিছুটা চলে আসলাম। এই অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়ের ফার্মরা চিনেনি? হ্যাঁ, আপনি গাড়িতে ওঠেন, আমি নিয়ে যাচ্ছি। তো ভাইয়ের গাড়িতে উঠলাম, আর কিছুটা আছে আর কি বাকি। আমি চলে আসলাম তোর কাঞ্চিত আমাদের ফার্মে। আমি চলে আসলাম। এই যে দেখতেছেন নাজমুল অ্যাগ্রো ফার্ম। আসলে যে বাড়ি থেকে আমি পাখিগুলা কালেক্ট করছি নিছিলাম, সে ভাই অনেকটা ভালো মানুষ। তাই আমি আসলাম, আসার পরে বলতেছে যে ভাই আপনার পার্সেলগুলো বুঝে নেন, আমি নিজে খুলে দিতেছি। তো ভাই নিজে খুলে দিতেছে প্যাকেটগুলা, যে ভাই আপনার ইয়াগুলা ঠিক আছে কি না, আপনি নিজে বাচ্চা নেন। তো রশিটা ছুটানোর পরে দেখতেছেন যে এই যে হচ্ছে যে যদি বিশ্বাস্ত লোক থাকে তাহলে এটা অন্য হিসাব। যদি বিশ্বাস্ত না থাকে, চিনেন না জানেন না, তাহলে আপনারা অনেকটা সতর্ক থাকবেন। আসলে কথা হচ্ছে যে অনলাইনে পাখি কিনা বেচা বাটপারি ছাড়া আর কিছু না। মানে অনেকটা বাটপারি ঢুকে গেছে বা চিটার ঢুকে গেছে। আপনি অ্যাডভান্স দিবেন বা আপনি বুকিং করবেন, দেখবেন আপনার সাথে আর যোগাযোগ করবেন না, কবে যে ভাই আজকে দেবো না কালকে দেবো, শেষ। যেদিন কল দিবেন এদিন আপনার ব্লক করে দিব। তোরা যারা পশু পাখি কিনতে চান ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন। আমি যেখান থেকে আনছি আমি ওইখান থেকে আপনার ভালো মানের জাপানি জাতের কয়েলটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মনে করেন যে আপনারা সতর্কভাবে আপনারা থাকবেন। আসলে হচ্ছে ফেসবুকে অনেকটা গ্রুপে ছড়ে ফেলছে, মানে ছড়ছে আর কি, বাটপারদের আইডি গ্রুপ। হাজার হাজার গ্রুপ আছে, হাজার হাজার পতন হচ্ছে। যারা যারা বাটপারদের শিকার পড়ছেন বা টাকা অ্যাডভান্স দিয়ে টাকা মাল পান নাই, তারা আমার একটু কমেন্ট করে জানাবেন। আর আমি আমার মালগুলা এই কারণে, যদি আপনারা ফার্মে যাইয়ান আমার মতন চাইয়া দরকার গনে গনে আনবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মালগুলো মানে ভালো থাকে বা ইয়াতে থাকে, দরকার গনে গনে আনবেন, কোনো সমস্যা নেই। তো আমি ফাইনালি আমার কল পাখিগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আসে দেখতেছেন যে আমার ভাইয়ে অনেকটা খুশি, বলতেছে ভাই এটা কোথায় এতে আনছো, কী করছো না করছো, সবগুলো তো আমি ভিডিওর মাধ্যমে বলছি। ওই আবার প্রশ্ন করতেছে আমাকে। তো আমি সব বোর্ডিং করে আপনাকে দেখাবো। এটা হচ্ছে যে আমি তাদের জন্য বোর্ডিংয়ের ঘর বানাইছিলাম। এটা হচ্ছে যে তাদের বোর্ডিংয়ের ঘর। আর কথা হচ্ছে যে আমি এটা জীবনে ফার্স্ট আমি বাচ্চাগুলো আনি। আর এর আগে আমার বোর্ডিংয়ের সম্পর্কে কোনো বিন্দু পরিমাণ ধারণা নাই। যদি যারা অভিজ্ঞ আছেন, যদি মানে দেখে থাকেন যে আমার বোর্ডিংগুলো ঠিক আছে কি না, আমাকে প্লিজ জানাবেন। আর কয়েকটা বাচ্চা মারা গেছে, 5 থেকে 6টা বাচ্চা মারা গেছে। আর কয়েকটা বাচ্চা এখনও মানে প্যারালাইজ হয়ে গেছে, হাঁটতে পারে না। আর এটির একটা বদ অভ্যাস আছে, একটা যদি পাখি যদি শুয়ে থাকে তো সবগুলো যায় পাড়ায় বা ঠোকায়া মেরে ফেলে। এখন তাই কত পর লাইরে দিতে হয়। মানে আমাদের বোর্ডিং ঘরটা ঠিক আছে কি না একটু জানাবেন প্লিজ। আর এই আমি যেভাবে লাড়তেছিলাম এভাবে লেড়ে দিতেছিলাম। আর বোর্ডিং করতে অনেক অনেক দিক দিয়ে সতর্ক থাকা লাগে যে পানির পাত্রটা একটু ছোটো হইতে হইব। আর পানি পাত্রে যে যে জায়গাতে পানি খায়, দেখবেন আমি ইট দিয়ে রাখছিলাম। আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এখানে তেনা দিয়ে রাখছিলাম। এরা ভিতর মানে ডুইবা না যায় বা ভিজা না যায়। যদি ভিজা থাকে, এখানে যদি ইট বা পাথর বা মার্বেল না দেন, তাহলে এগুলা কী করবো, ওইখানে যাইয়া নাইমে পানি খাইবো। তো এই পানিটা পশমে লাগলে তাদের ঠান্ডা হইয়া মারা যেতে পারে। তো আপনারা এভাবে সতর্ক থাকবেন। যারা পানি পাথর দিবেন, পানি পাথরে মার্বেল অথবা কাপড়, আমার মতন কাপড় বা ইট পাথর দিয়ে রাখবেন। যদি মার্বেল টার্বেল না থাকে তাহলে পাথর বা ইট দিয়ে রাখবেন।
আর আমি খাবার দিতেছিলাম বা আমি এগুলো বারবার দেখতেছিলাম যে আসলে কতটা ছোট পাখি হইতে পারে, এরা বলে বোঝান যায় না ভাই, বুঝছেন? এতটা ছোট পাখি মানে দেখে মুগ্ধ আমি ভাই, বিশ্বাস করেন কতটা ছোট বা কতটা ভালো লাগে এগুলো দেখতে। আসলে এটি শখের জিনিস। এভাবেই অনেকটা পথ অনেক কষ্ট করে, সারাদিন লাগে কষ্ট করে আমি বিকালে যাই বোর্ডিংয়ে দিছি। সারাদিন আমি এভাবে রেখে দিছিলাম, মানে আমি বোর্ডিংয়ের ব্যবস্থা করি নাই, আলাদা একটা রুমও বানাই নাই, কোনো কিছু করি নাই। হঠাৎ করে আমি নিয়ে আসলাম, আর হঠাৎ করে এই বোর্ডিংয়ের এই যে অবস্থা, মানে এখন যারা অভিজ্ঞ আছেন তারা আমাকে প্লিজ জানাবেন আমার বোর্ডিংটা ঠিক আছে কি না। আর এখানে দেখতেছেন যে মানে খাবার দিচ্ছিলাম, আর কি খাবার দেওয়ার পরে মানে কীভাবে খাইতেছে তারা। আর এইগুলো পাখির অনেকটা চঞ্চল বা অনেকটা দুষ্ট টাইপের, ঠোকাঠুকি বেশি করে বা লাফালাফি একটু বেশি করে। দেখতে পাচ্ছেন মানে মাশাআল্লাহ মানে কতটা সুন্দর। আর সবচেয়ে বেশি ভালো লাগে সাদাগুলো দেখলে মনে করেন যে নিজেকে আর আঁকলে রাখা যায় না। তো আমি বেশি আনি নাই, আমি মাত্র 250 পিস আনছিলাম। একটা খাঁচার ভিতর 125 পিস থাকে, তো আমি 2টা খাঁচা আনছিলাম। আর একদিনে বাচ্চা আনছি, সবগুলো দেখতে পাচ্ছেন মানে মাশাআল্লাহ কতটা সুন্দর। সবাই দোয়া করবেন যেন আমি পাখিগুলোকে ভালোভাবে যত্ন করে রাখতে পারি বা সবগুলা টিকাইতে পারি।